আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিয়াস কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রমজান স্পেশাল ছোলার বুট রান্না করে দেখাবো। এখানে আমি প্রথমে বুটগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন রান্না করতে আমার যা যা লাগছে পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। লাগছে মরিচ, সিদ্ধ আলু এবং পেঁয়াজ রসুন আদা বাটা। আমি সবগুলোকে একসাথে ব্লেন্ড করে এখানে 1 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি। চলে যাব এখন রান্নার কাজে। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ। বাদামি রং করে ভেজে নিতে হবে। বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ রসুন আদা বাটাটা দেওয়ার কারণে তেলটা ছিটে উঠতেছিল, তাই পানিটা দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ এবং হলুদের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব। চুলার আঁচটা আমি হাইয়ে রেখেছি। কিছুটা কষানোর পর আমি এর মধ্যে ছোলার বুটগুলো দিয়ে দিব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ছোলার বুটগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে যে সিদ্ধ আলুগুলো আগে থেকে রেখেছিলাম সেগুলোকে কিছুটা ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। পুরোপুরি ভেঙে দিব না। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এর মধ্যে আমি এখন পানি দিব 1 বাটির মতো। পানি দিয়ে কষানোর জন্য রেখে দিব। চুলার আঁচটা কিন্তু হাই আছে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন রেখে দিব আমি। চুলায় এখন আমি এভাবে রেখে দেওয়ার পর পানিটা কিছুটা টেনে আসলে আমি পানিটা টেনে আসা আগ পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা অনেকটা টেনে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি এই ধনিয়া পাতাগুলোকে ডিপ ফ্রিজে রেখেছিলাম, যার কারণে কালারটা এরকম দেখাচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার ছোলার বুট। এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ছোলার বুট। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।